হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো? আজকের আবার আরেকটা ছোট মিনি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে পড়েছি জলি। তো চলো, আমার রান্না বান্না সংক্রান্ত আর নয় ট্রাভেল ব্লগেই তো থাকে তোমাদের দেখাবার জন্য, আর মাঝে মাঝে একটু হাসাবার জন্য কিছু ফানি ভিডিও বানাই। তো যাই হোক, আজকে যেই মাছটা রান্না করছি তো অনেকেই কিন্তু খায়, আবার অনেকেই কিন্তু খায় না। তো যেরকম হচ্ছে যে আমার শ্বশুরবাড়িতে যখন এসেছিলাম তো ওরা এই মাছটা বলতো যে না বাবা, আমরা এইসব মাছ খাই না। তারপরে আমি যখন খাওয়া শেখালাম তারপরে কিন্তু সবাই খাওয়া শুরু করেছিল, বললো বেশ ভালোই লাগে, খারাপ তো লাগে না। আমি বললাম হ্যাঁ, এই মাছটা খেতে ভালো লাগে। তো মাছটার নাম হচ্ছে তেলাপিয়া। তো আমার মেয়ে, আমি সবাই খেতে খুব ভালোবাসে, আমার মেয়েও ভালোবাসে। হয়তো নাম শুনলে অনেকে নাক সিটকাবে, বাবা কি মাছ! আর এটা অনেকটা গরিব, মানে যারা যারা একদম গরিব ভিখারি তারা হয় এই মাছ খায়। তো খাওয়া দাওয়াটা হচ্ছে এমন একটা জিনিস না, সেটা হচ্ছে মানে নিজের জিভের স্বাদের উপরে, সেটা যে কোনো খাবারই হোক না কেন। তো অন্য জাতের, অন্য দেশের, অন্য মানুষেরা যা খায় আমরা তো তা খাই না, কারণ আমাদের জিভে সেটা স্বাদ লাগে না। আমাদের জিভে যেটা ভালো লাগে আমরা সেটাই খাই। তো আজকে এই মাছটাকে আলু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা একটা ঝোল ঝাল বা যেরকম বলো ওরকম টাইপের করে রাখছি। আর সাথে একটু ধনেপাতা দিয়েছি, আর মশলার মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, ব্যাস এইরকম করে একবার রান্না করে এই মাছটা খেও। তো যারা রান্না করতে জানে তারা তো অবশ্যই কিন্তু এই মাছ এরকম করে খায়, আর এর স্বাদও জানে। আর আরেকটা রান্না যেটা বানাচ্ছি এটা হচ্ছে তিতো চচ্চড়ি। তিতো চচ্চড়ি হচ্ছে এখানে আলু, তারপরে নিয়ে নিয়েছি করলা, আর নিয়েছি সজনে ডাঁটা। তো কালো জিরে দিয়ে রান্নাটা পুরো সর্ষের তেলে হবে। তেলাপিয়া মাছটাও সর্ষের তেলে, আমরা সর্ষের তেলেই রান্না খাই ম্যাক্সিমাম সবকিছু, শুধু ভাজাভুজিটা আর অন্য কোনো লুচি পরোটা তরকারি হলে সাদা তেল দিয়ে করি। তো তিতো চচ্চড়িটা হচ্ছে সর্ষের তেলের মধ্যে কালো জিরে সম্বাদ দিয়ে আর এই যে সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে অল্প করে ভেজে নিতে হবে, হালকা করে ভেজে নিয়ে জল দিয়ে দিতে হবে। আর কিছু না, আর দিতে হবে একটু সর্ষে বাটা আর একটু মিষ্টি স্বাদ অনুসারে। তো ওইদিকে আম ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, এখন খেতে বসে গেছি তিতো চচ্চড়ি। এটা দারুণ লাগে, যখন মুখে স্বাদ লাগবে না তো এরকম করে এইটা তিতো চচ্চড়ি বানিয়ে খেও। আর তার আগের দিনে ছিল একটু নারকল চিংড়ি, সেটাও নিয়ে নিয়েছি। আর এই যে মাছের ঝোলটা দেখে নাও। আর আমার ভিডিওগুলো তোমাদের কিরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, শেয়ার করবে, ফলো করবে অবশ্যই। যারা ফলো করছো না তোমরা ফলো দাও, আমিও তোমাদেরকে ফলো দেবো, কথা দিচ্ছি। তো এখানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে হিংসার দ্বারা কিছু হয় না, ভালোবাসার দ্বারা। তো এই ফলোয়ার এত বেড়ে যাচ্ছে, ওকে ফলো করব না, এগুলো করবে না। এখানে তুমি যখন এরকম করবে ঠিক তুমিও ঠিক সেই রকমই কিন্তু পাবে। তুমি কাউকে ফলো করবে তো ফলো ব্যাক পাবে। তুমি যার ভিডিও বেশি করে দেখবে তোমারই কিন্তু ভিউ বাড়বে, তোমারই কিন্তু রিচ বাড়বে। তুমি অন্যের ভিডিও দেখলে, কমেন্ট করলে তোমারই বাড়বে। তাই জন্য তুমি যখন অন্যের ভালো চাইছো তো ফেসবুক তোমার ভালো চাইছে, তোমার পেজকেও গ্রো করে দিচ্ছে। দারুণ না সিস্টেমটা? আর এই দেখো খেতে বসে গেছে। আর ডলু মানে তেলাপিয়া মাছ এত ভালোবাসে যে সারাদিন মানে সবসময় তো চিকেনই খায়, এবার তেলাপিয়া মাছ দেখে ওর মুখটা দেখো, মানে ওকে দিতে হবে। ওর খাওয়া হয়ে গেছে তার সত্ত্বেও বসে আছে ওকে দেওয়ার জন্য।